হ্যালো স্টুডেন্টস, তো আজকে থেকে আমরা আমাদের থার্ড টার্মের সিলেবাস শুরু করতে চলেছি। তো তোমাদের থার্ড টার্মের সিলেবাসে থাকা একটা গল্প আজকে আমি তোমাদের পড়াবো। গল্পটার নাম হচ্ছে তোতা কাহিনী। তো গল্পটা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর জন্ম বাংলাদেশের শ্রীহট্ট জেলার করিমগঞ্জ শহরে। উনারই লেখা একটা গল্প তোতা কাহিনী। গল্পটার মধ্যে মূলত এটা একটা তোতাকে নিয়ে, একটা তোতা পাখিকে নিয়ে কাহিনী বর্ণিত হয়েছে। এখানের মধ্যে এটাই বলা হয়েছে যে বন্দি জীবন, বন্ধ থাকতে বা বন্দি জীবনযাপন করতে কেউই পছন্দ করে না। সে যে কোনো পশু পাখি হোক না কেন, তারা কখনোই সেটা পছন্দ করে না। আমরা আমাদের বাড়িতে হয়তো নানা রকমের পাখি এনে রাখি, খাঁচার ভিতর বন্দি করে রাখি, কিন্তু মানুষ কখনো সেটা ভাবে না বা বুঝে দেখে না যে বন্দি জীবনটা সেই পাখিটার পছন্দ নয়। স্বাধীনভাবে থাকতে প্রত্যেকেই পছন্দ করে। একজন সওদাগর ছিল, সওদাগর মানে ব্যবসায়ী, বিভিন্ন দেশে গিয়ে যার ব্যবসা করে, এরকম একজন সওদাগর। সে ইরান দেশের একজন সওদাগর। তার একটা তোতা পাখি ছিল, ভারতীয় একটা তোতা পাখি ছিল। সে তোতা ছিল তার খুব প্রাণের প্রিয়, খুব আদর, খুব প্রিয় ছিল সে তোতাটা কিভাবে শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল, বন্দি জীবন থেকে মুক্তি পেয়েছিল, সেটারই কাহিনী এই গল্পটার মধ্যে। তো ঠিক আছে, চলো আমরা শুরু করছি গল্পটা। আমি লাইন বাই লাইন না পড়ে তোমাদেরকে মূল স্টোরিটা আমি বুঝিয়ে দিচ্ছি আর কি, গল্পটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো একজন ইরান দেশের সওদাগর ছিল, সওদাগরের একটু ভারতীয় তোতা ছিল। সে তোতাটা ছিল জ্ঞানে বৃহস্পতি, রসে কালিদাস, সৌন্দর্যে পাণ্ডিত্যে সব দিকে অতুলনীয়। জ্ঞানে বৃহস্পতি কেন বলা হয়েছে? আমাদের মহর্ষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি, তিনি ছিলেন জ্ঞানে অপরিসীম, অসীম পাণ্ডিত্য ছিল তার। এবং কথিত আছে যে সেই সময় দেবতারাও পাণ্ডিত্যে তার কাছে হার স্বীকার করতে বাধ্য হতো, এবং নানা সময় তার মন্ত্রণাতে, এই বৃহস্পতির মন্ত্রণাতে দেবতারা নানা রকম যুদ্ধে অসুরদের থেকে যুদ্ধে জয়ী হতো। তো সেই দিক থেকে, সেই পাণ্ডিত্যের দিক থেকে বিচার করে তোতাকে বলা হয়েছে এখানে জ্ঞানে বৃহস্পতি। রসে কালিদাস আমরা জানি মহারাজ বিক্রমাদিত্যের সবাই 9 জন রত্ন ছিলেন, নবরত্ন বলা হয়। তাদের মধ্যে একজন অন্যতম হলেন কবি কালিদাস। এবং সৌন্দর্যের পাণ্ডিত্যে সব দিক থেকেই তোতাটা ছিল অতুলনীয়। সওদাগর যখনই সময় পেতেন, যখনই ফুরসত পেতেন, তখন তিনি তোতার সঙ্গে বসে নানা রকমের রসালাপ, তত্ত্ব আলোচনা এসব করতেন। তো একদিন কি হলো, সওদাগর খবর পেলেন যে ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকড়া দরে বলতে বেশি দামে। ভারতবর্ষে বেশি দামে কার্পেট বিক্রি হচ্ছে। তাই তিনি নিজের মনে স্থির করে নিলেন যে তিনি ভারতবর্ষে যাবেন কার্পেট বিক্রি করতে। সেই মতো তিনি তার জোগাড় যন্ত্র সেরে ফেললেন, এবং তার যত আত্মীয় কুটুম্ব ছিল সবাইকে তিনি জিজ্ঞেস করলেন যে ভারতবর্ষ থেকে তিনি তাদের জন্য কি সওদা নিয়ে আসবেন, কি কিনে নিয়ে আসবেন। তোতাও বাদ পড়লো না, তোতাকেও তিনি জিজ্ঞেস করলেন যে কি সওগাত চায়। সওগাত উপহার। তখন তোতা তাকে বলেছিল, যদিও আপনার সঙ্গে আমার বেরাদরি ইয়ারগিরি বহু বছরের, আপনার সঙ্গে আমার বন্ধুত্ব অনেক বছরের, তারপরেও খাঁচার থেকে মুক্ত হতে কোন পাখি না চায়। হিন্দুস্তানে আমার জাত ভাই কারোর সঙ্গে যদি আপনার দেখা হয়, তবে আপনি তাদেরকে গিয়ে আমার অবস্থাটা বর্ণনা করবেন এবং তাদের কাছ থেকে আমার মুক্তির উপায়টা জেনে আসবেন। এটাই তোতা চেয়েছিল সওদাগরের কাছে, সেটাই চেয়েছিল যে সওদাগর যেন ভারতবর্ষে গিয়ে তার জাত ভাইদের কাছ থেকে তার মুক্তির উপায়টা জেনে আসে। তারপর তো
সওদাগর ভারতবর্ষে গেলেন। ভারতবর্ষে গিয়ে সেখানে তিনি কার্পেট বিক্রি করে অনেক পয়সা রোজগার করলেন, অনেক পয়সা রোজগার হলো। তারপর তিনি যত আত্মীয় স্বজন যাদের জন্য তিনি উপহার কিনতে চেয়েছিলেন সবার জন্য উপহার কিনলেন, কিন্তু তোতার কথা উনি ভুলে গেলেন। তোতার জন্য যে উপহারের কথা, তোতাকে যে উনি আসার সময় জিজ্ঞেস করেছিলেন যে কি উপহার চাই, তোতা ওনাকে যা বলেছিল সেটা উনি ভুলে গেলেন। হঠাৎ করে একদিন উনি বনের ভিতর দিয়ে যাচ্ছেন, সেই সময় এক ঝাঁক তোতা পাখিকে দেখে ওনার তোতার উপহারের কথা মনে পড়ল। তখন তিনি চেঁচিয়ে সেই তোতাদের বললেন যে তোমাদের এক বেরাদার ইরান দেশের খাঁচায় বন্দি হয়ে দিন কাটাচ্ছে। বেরাদার মানে তোমাদেরই এক বন্ধু ইরান দেশে একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে জীবন কাটাচ্ছে, তার মুক্তির কি উপায় তোমরা বলে দিতে পারো? কোনো পাখি তার কথাটা সেরকম খেয়াল করলো না, পাত্তা দিল না তার কথার। কিন্তু একটা পাখি সেই সংবাদটা শোনা মাত্রই মাটিতে পড়ে গিয়ে মরে গেল। একটা তোতা পাখি। এটা দেখে কি হলো, সওদাগরের খুব খারাপ লাগলো। উনি খুব আফসোস করলেন, ভাবলেন যে একটা নিরীহ পাখি, হ্যাঁ, যার কোনো দোষ নাই, সে হঠাৎ এরকম একটা খারাপ সংবাদ শুনে সে মরেই গেল। এরকম একটা খারাপ খবর দিয়ে তাকে আমি মেরে ফেললাম, মানে সেটা ওনার খুব আফসোস হলো। উনি মনে মনে স্থির করলেন যে না, এরকম মূর্খামি উনি আর 2 নম্বরবার কখনোই করবেন না। মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গন্ডা 2 চোর। মানে উনি নিজের কাছে নিজে প্রমিস করলেন যে না, এরকম মূর্খামি আমি আর কখনোই করব না। তারপর শেষ পর্যন্ত উনি বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে সবাইকে ওনার যা যা কিনে নিয়ে এসেছিলেন সবার জন্য উপহার সবাইকে দিলেন। সবাই খুব খুশি। কিন্তু তোতা গেল ফাঁকি। কারণ তোতার জন্য তো তোতা ওনাকে যা বলেছিল আনতে সেটা তো উনি জিজ্ঞেস করেছিলেন, কিন্তু সেটার ফলে কি হলো, উল্টো একটা পাখি মরে গেল। তাই তোতার কাছে উনি আর যেতে পারছে না। তোতার ঘরে উনি আর যান না কেন, তোতার ঘরে গেলেই তো তোতা ওনাকে জিজ্ঞেস করবে উপহারের কথা। উনি কি বলবেন, কিভাবে তোতাকে বলবেন এই খবরটা? সেজন্য উনি আর তোতার ঘরে যেতে পারছেন না। হলে কি হবে, একদিন উনি বেখেয়ালে গিয়ে ঢুকে পড়লেন তোতার ঘরে। অমনি তোতা তোতা ঘরে গিয়ে ঢুকার সময় তোতা কি বললো, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকত, ওহু আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক ইত্যাদি বলে তোতা চেঁচালো। সওদাগরও হেঁ হেঁ করে হাসলেন, মনে মনে বলেন খেয়েছে, এবার আমি কি করব। তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি, কিন্তু এ তোতা ঘুঘু বলল হুজুর সওগাত। ঘুঘু মানে এখানে চালাক বলা হয়েছে, ঘুঘু পাখি সে খুব চালাক থাকে। তো বলছে তোতা আর ঘুঘু এক না হলেও এই তোতাটা কিন্তু মারাত্মক ঘুঘু। সে ঠিক জিজ্ঞেস করলো যে তার উপহারের কথা। এবার সওদাগর পড়লেন বিপদে। উনি না পারছেন তোতাকে সত্যি কথাটা বলতে, আর না পারছেন তিনি চেপে যেতে। এবার উনি কি করবেন কি না সেটা উনি বুঝতে পারছেন না। কারণ তোতার এরকম একটা সংবাদ শুনে একটা পাখি মরে গেছে, এই কথাটা শুনলে তো তোতাও খারাপ লাগবে, বা উনি নিজেও সেটার জন্য অনেক আফসোস করছেন, তার জন্য উনি বলতে পারছিলেন না। এইভাবে যখন সওদাগর কিছু বলছে না, তখন তোতা সওদাগরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সওদাগর একজন বেঈমান। সওদাগরের সওগাতের ওয়াদা দিয়ে ফক্কিকারী, মানে উপহার আনার জন্য ওয়াদা মানে প্রমিস করেছিলে, প্রতিজ্ঞা করেছিলে, কিন্তু তারপরে তুমি আনোনি, তুমি একজন বেঈমান, সব তোতাটা ভাবছিল। মানুষ জানোয়ারটা এরকমই হয় বটে। তোতা বলল যে মানুষ জানোয়ারটা এরকমই হয়তো হয়, মানে সে মানুষ হলেও কথা দিয়ে সে কথা রাখে না। শেষ পর্যন্ত কি আর করবেন, সওদাগর কথা তো রাখতেই হবে, দুম করে বলে ফেললেন তিনি পুরো ঘটনাটা। যেই না বলা তোতাটি ধপ করে পড়ে মরে গেল। যেই সওদাগর এই কথাটা বলছেন সঙ্গে সঙ্গে তোতাটা, যে উনার যে তোতা ছিল সেটা পড়ে মরে গেল। তার একটা বেরাদার সেই দূর হিন্দুস্তানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল। এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায়। তো সওদাগর ভাবলেন যে এরকম ওরই একটা বন্ধু সেই কোন দূর হিন্দুস্তানে এরকম তার খবর শুনে মরে গেল, সেটা শুনে তোতাটারও তো কষ্ট হয়েছে, তাই সেও মরে গেছে। দিলের দোষ তোতাটি মারা যাওয়ায় সওদাগর তো হাউ হাউ করে কেঁদে উঠলেন। তোতাটা সওদাগরের খুব প্রিয় ছিল, তাই সেটা মরে যাওয়ায় সওদাগর কি করলেন, হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন এবং বললেন যে হায় হায় কি বেকুব, কি বেয়াক্কেল আমি, মানে
কি বোকা আমি আবার একই ভুল করলাম, একই ভুল দুবার আমি আবার করলাম। প্রথমে একবার এরকম করা একটা পাখি মরলো, আর এখন আমি আবার সেই ঘটনাটা বলায় আমার প্রাণের প্রিয় তোতাটাও মরে গেল। পাগলের মতো মাথা থাবড়ালো সওদাগর, কিন্তু তখন তো আর আফসোসের ফায়দা নেই, আফসোস করে কোনো লাভ নেই। ঘোড়া চুরির পর আর রাস্তা বলে তারা মেলে কী লাভ? মানে চুরি হয়ে যাওয়ার পর তো আর ঘরে তালা মেলে তখন সাবধান হয়ে তো আর কোনো লাভ নেই। সেটাই বলছে, যা হওয়ার সেটা তো হয়ে গেছে, তো তারা তো মরেই গেছে, এখন আর আমি এটার জন্য আফসোস করে কি করব। এই বলে সওদাগর চোখ মুছে মুছে খাঁচাটা খুলে তোতাকে বের করে আঙ্গিনায় মানে উঠোনের মধ্যে ফেলে দিলেন, উঠোনের মধ্যে ছুঁড়ে ফেললেন। কিন্তু কি আশ্চর্য, ছুঁড়ে ফেলতেই তোতাটা কি উড়ে গিয়ে ছাদের মধ্যে বসলো, বাড়ির ছাদে বসলো। এটা দেখে তো সওদাগর পুরো তাজ্জব, সে অবাক হয়ে কত সময় তাকিয়ে আছে যে কি হলো এটা, ব্যাপারটা কি বুঝতে পারছে না। কিন্তু তোতাটা একটু আগে মরে গেল, সেটাকে আবার বাইরে বের করার সঙ্গে সঙ্গে সে আবার উড়ে গিয়ে ছাদের মধ্যে বসলো কিভাবে? তো সে তোতাকে জিজ্ঞেস করছে, এটা কি মানে কি হলো? তোতা এবার পেঁচার মতো গম্ভীর কণ্ঠে বলল, হিন্দুস্তানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায়, সে কিন্তু আসলে মরেনি, মরার ভান করে আমাকে খবর পাঠালো যদি আমি মরার ভান করি খাঁচা থেকে মুক্তি পাব। তো এটাই হলো গল্পের মানে মেইন টার্নিং পয়েন্ট, যে তোতাটা তখন বলল যে হিন্দুস্তানে যে তোতাটা মরে গেছিলো সে কিন্তু আসলে মরে যায়নি, সে এইটার মধ্যে দিয়ে আমাকে খবর পাঠিয়েছে, মানে সেটা একটা সংকেত ছিল, সেই মরে যাওয়াটা একটা সংকেত ছিল, যে এটার মানে ছিল এটাই যে যদি আমি মরে যাওয়ার ভান করি তবে আমার মুক্তি হবে। কারণ মরে গেলে তো আর সেটাকে খাঁচার ভিতরে বন্ধ করে রাখবে না কেউ, কোনো পাখি মরে গেলে সেটাকে খাঁচার ভিতরে বন্ধ করে তো আর রাখবে না, সেটাকে ঠিক বাইরে বের করে দেবে। তো এইভাবেই পাখিটার মুক্তি হবে, পাখিটা খাঁচার বন্দি জীবন থেকে মুক্তি পাবে। এই সংকেতটাই সেই তোতাটা দিয়েছিল, বা সেই তোতাটা হিন্দুস্তানের তোতাটা পাঠিয়েছিল। সওদাগর তো সেটা বুঝতে পারেনি, কিন্তু সওদাগরের তোতাটা বুঝতে পেরেছিল, এবং শেষ পর্যন্ত এইভাবেই সে মুক্তি পেয়েছিল। হয়তো তাকে কিছুটা চালাকি করতে হয়েছে, চালাকি করে মুক্তি পেতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে মুক্তি পেয়েছিল। কারণ প্রত্যেকটা প্রাণী মুক্তি চায় এবং স্বাধীনভাবে থাকতে চায় এবং সেটা পছন্দ করে। তো এটাই গল্পটার মধ্যে এটাই বলা হয়েছে। গল্পটা তোমাদের সংক্ষেপিত দিয়েছে, পুরো গল্পটা দেওয়া নেই তোমাদের। তো এখানের মধ্যে এটাই বলা হয়েছে সে কীভাবে বুদ্ধির জোরে তোতাটা শেষ পর্যন্ত তার বন্দি জীবন থেকে মুক্ত হতে পেরেছিল। আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।